প্রিয় শিক্ষার্থীরা, আজকে একটি খুবই চমৎকার একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি এবং আজকে ক্লাসটি হচ্ছে এসএসসি আইসিটি এমসিকিউ সলিউশন, বোর্ড কোশ্চেন সলিউশন। তো এটা হচ্ছে সিলেট বোর্ড 2023 একটা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। এর আগে যতগুলো ক্লাস নিয়েছি হয়তো কোনো একটা পার্টিকুলার বোর্ডের তোমার মনে করো হয় তৃতীয় অধ্যায় না হয় পঞ্চম অধ্যায় এভাবে নিয়েছি। তবে আজকের ক্লাসটাতে এমন একটা ভেরিয়েশন রেখেছি, সেটা হচ্ছে কি একসাথে তৃতীয় অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং পঞ্চম অধ্যায়ের একটি কোয়েশ্চেন নিয়ে এসেছি। তৃতীয় অধ্যায়ের 3টি, দ্বিতীয় অধ্যায়ের 1টি এবং পঞ্চম অধ্যায়ের 2টি কোয়েশ্চেন নিয়ে এসেছি। তো স্বাভাবিকভাবে এই জিনিসগুলো আলোচনা করতে গেলে একটু সময়ের প্রয়োজন হবে, সেজন্য কথা না বলে ক্লাসে চলে যাই। তবে সবার আগে যে জিনিসটা সবসময় বলি এবং সবসময় বলি এবং বলবো, সেটা হচ্ছে একটি ক্লাস রেকর্ড করতে অনেক কষ্ট হয়, বোর্ডে লিখতে হয়, আবার ক্লাসটা রেকর্ড করতে হয়। সেজন্য আমার কষ্টটি তখনই সার্থক হবে যখন তোমরা কি করবে, এই ক্লাসটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে এবং আমার পেজে যুক্ত থাকবে, ইউটিউব চ্যানেলে যুক্ত থাকবে। তো সে পর্যন্ত তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটা শুরু করছি এবং অবশ্যই তোমরা এটা ক্লাসটা শেয়ার দিবে। তো চলো আমরা আলোচনা চলে যাই। তৃতীয় অধ্যায়ে আমাদের একটা প্রশ্ন করেছে f সমান x প্লাস y প্লাস xy প্লাস x। আমার কাছে জাস্ট এইটুকু জায়গা বাকি আছে, কারণ তোমরা জানো স্মার্ট পূর্ণতার কারণে এই বোর্ডগুলোতে খুব বেশি জায়গা সম্পূর্ণ হয় না। তো এখানে আমরা যেহেতু একটি পর একটি আলোচনা করবো, সেজন্য তোমরা অবশ্যই নোট নিয়ে নেবে এবং নোট নেওয়ার পরে এটা, কারণ আমি এটা ইরেজ করে দেবো। তো দেখো, প্রথমে যদি আমরা তৃতীয় অধ্যায়ের প্রথম কোশ্চেনে আলোচনা যাই, f সমান xy প্লাস x নট y প্লাস x এর সরলীকরণের মান বলতে, তাহলে আমরা খুব সহজ একটা জিনিস, এখান থেকে আমরা যদি y এর মান কমন নিই, আমাদের থাকে x প্লাস x নট প্লাস x থাকে এখানে। আর আমরা ভালো করে জানি x প্লাস x নট মানে হচ্ছে 1, অর্থাৎ ইনটু 1 প্লাস x। তাহলে আমরা এখানে থাকতেছে y প্লাস x। আমরা কিন্তু তাহলে দেখতে পাচ্ছি আমার এখানে উত্তর আছে। আমার এখানে উত্তরটি হচ্ছে কত? y প্লাস x। এটি হচ্ছে আমার সঠিক উত্তর। আচ্ছা, এরপরের প্রশ্নটি একটু আমাদের ঝামেলা আছে, এই জন্য মূলত করা। তো এটা আমরা ইরেজ করছি। দেখো, এরপরের কোশ্চেনটি আমাকে বলেছে যে আমাদের একটা বাইনারি সংখ্যা দিয়েছে, যে সংখ্যাটা হচ্ছে 1000010। এই সংখ্যাটিকে আমাকে 2 এটা বাইনারিতে দেওয়া আছে, অর্থাৎ সংখ্যাটি আমাকে কিসে দেওয়া আছে? বাইনারিতে দেওয়া আছে। আমাকে কি করতে হবে? এর সমকক্ষ মান, আমাকে একটা দশমিক দিয়েছে, একটা অক্টাল দিয়েছে, একটা হেক্সা দিয়েছে। তার মানে আমাকে বোঝা যাচ্ছে দশমিক থেকে বেজের উপর ভিত্তি করে যে সংখ্যা পদ্ধতিগুলো আছে সবগুলোকে আমাকে করতে হবে। এই 10 যেতে হবে, দশমিকে যেতে হবে, অক্টালে যেতে হবে এবং আমাদের হেক্সা যেতে হবে। তো এখানে এই দুটো ঝামেলা খুব কম। দশমিকে যাওয়াটা একটু ঝামেলা, এটাও ঝামেলা নয়। এটা হচ্ছে কি মানগুলোকে কি করতে হবে? তার বেজের পাওয়ার দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ এটার জন্য আমরা একটা কাজ করতে পারি। আমরা একটা কাজ করি, আমরা মানটাকে এভাবে আগে এখানে 1 0 0 1 1 0 এটাকে নিয়ে নিলাম। এখানে আমরা মূলত মানগুলোকে আমরা গুণ করে আমরা এখানে যোগ করে দেখব যে আমাদের প্রথম মানটি আসে কিনা। অর্থাৎ এখানে 0 1 1 0 0 1। এই জিনিসটা তোমরা তোমাদের যদি সাইন্টিফিক ক্যালকুলেটর থাকে, তোমরা খুব সহজে সাইন্টিফিক ক্যালকুলেটর করে ফেলতে পারবে। তাও আমি এখানে দেখাচ্ছি, তোমরা যদি সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার পারো, অবশ্যই তোমরা সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে ফেলবে। তো মূলত যেটা করছি আমি এখানে, আমি কাজটা করে দেখানোর উদ্দেশ্য হচ্ছে কি, যারা পারো তারা শিখবে এবং যারা পারো তারা এখানে ক্যালকুলেটর করে ফেলতে পারবে, খুব সহজে জিনিসটা করে ফেলা সম্ভব। তো দেখো, এখানে আমার এখানে 1 ত্রিভুজের যে মানগুলো আছে, আমি এবারে ইনটু 2 দিব, 2 2 2 2। হ্যাঁ, এখানে 0 1 তোমার 2, আমার পাওয়াটা শুরু হবে 3 এবং 4 এবং 1। অর্থাৎ আমার এখানে 0 দিয়ে আমার যে মানটা আছে, এটা আমার 0 দিয়ে শুরু হবে। ঠিক আছে? তো এখানে যে ফলাফলটা আসবে সেটা হচ্ছে, আমি এখানে ক্যালকুলেটর করে করছি, ক্যালকুলেটরে করে ফেলছি, এটা আসলে তোমার 78, অর্থাৎ এই সংখ্যাটি আসবে। অর্থাৎ এই কাজটা তোমাদের জন্য বাসায় থাকলো, তোমরা এখানে আমি সব করে দিয়েছি, বাসায় এই কাজটা করে ফেলবে। ওকে, এরপরের সংখ্যাগুলো আমি দেখিয়ে দিচ্ছি, কিন্তু ওগুলো সাইন্টিফিক ক্যালকুলেটর করে ফেলা সম্ভব। তো এটা তোমরা বাসায় করবে। এখানে 78 হবে, অর্থাৎ আমরা নাম্বার 1 অপশনটা পেয়ে গিয়েছি। 78 হবে মানে কি, নাম্বার 1 অপশনটা পেয়ে গেছি, 78টা হবে, অর্থাৎ নাম্বার 1 অপশনটা হবে। এরপর আমাদের বলছে অক্টাল করার জন্য, হেক্সা করার জন্য। তাহলে আমরা যেটা করতে পারি, আমার যে সংখ্যাটি আছে দুইটা শূন্য, 1 2 3 0। এখন অক্টাল করার সময় আমাকে 3 বিট করে সাজাতে হবে, 1 2 3 1 2 3, এবং এখানে দুটো শূন্য দিয়ে আমাকে 3 বিট করতে হবে। তার মানে এটার মান হচ্ছে 1। হ্যাঁ, এটার মান হচ্ছে 1। এরপরে আমাদের আরেকটা যেটা মান আছে, এটির মান হচ্ছে তোমার, এটার মান 1। এবং এই যে আমার যে 11 0 যে মানটি আছে, এইটিকে আমাদের অক্টালে নিয়ে যেতে হবে এবং এটির মান হচ্ছে 6। তাহলে দেখো আমরা পাচ্ছি কি 116 অক্টাল, কিন্তু আমার এখানে 116 কোনো মান নাই। তার মানে আমার 2 নম্বর অপশনটা হচ্ছে না। তার মানে 2 নম্বর অপশনটা বাদ, আমরা 2 নম্বরটাকে বাদ করে দিতে পারি। এখন আমরা দেখব 3 নম্বর অপশনটা হয় কিনা।
এখন 3 নম্বর অপশনে কি করতে হবে, যেহেতু এটা হেক্সাডেসিমাল আমাকে 4 বিট করে সাজাতে হবে, কত বিট করে সাজাতে হবে, 4 বিট করে সাজাতে হবে। তাহলে এখানে আবার আমরা যেটা করব 1 0 0 1 1 1 0, 4 বিট করে সাজাবো 1 2 3 4, এখানে 1 2 3 সামনে একটা শূন্য দিয়ে আমরা এটাকে 4 বিট করে নিব। তাহলে আমার প্রথম অপশনটা হচ্ছে 100, 100 কে আমরা হেক্সাডেসিমালে নিয়ে যাব, এটা হচ্ছে 4, এবং ক্যালকুলেটরে আমরা 1 1 0 এই বাইরে এটাকে এটা হেক্সাডেসিমাল, এটা হচ্ছে ই, এটা হচ্ছে ই, তার মানে 4e। তাহলে আমরা আরেকটা অপশন আছে 4e। তাহলে আমাদের দুটো অপশন পেয়ে গেলাম, একটা হচ্ছে 1 একটা হচ্ছে 2। এবার আমাদের উত্তরটা কেমন কত হচ্ছে 1 এবং 2, তার মানে ক নাম্বার হচ্ছে আমাদের উত্তর। স্যার খুব সহজে, এবং এটাও আমি বলে দিচ্ছি, আমি এই জিনিসগুলোকে যদি আমাদের দশমিক সংখ্যা না থাকে আমরা খুব সহজে কি করতে পারবো, এগুলো ক্যালকুলেটরে করে ফেলতে পারবো। এরপরে যে কোশ্চেনটি আছে এটা তোমাদের জন্য বাসার হোমওয়ার্ক হিসেবে থাকলো, এবং তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে এর উত্তরটা কত হয়েছে। দেখো দশমিক সংখ্যা 13 এর 2's কমপ্লিমেন্ট, তো দশমিক সংখ্যা 13 এর যদি আমরা 2's কমপ্লিমেন্ট করি আমাকে তাহলে প্রথমে কি করতে হবে, 13 এর একটা বাইনারি নিতে হবে, 13 এর একটা বাইনারি নিতে হবে, 13 এর বাইনারি। এখন এটা যেহেতু দশমিক সংখ্যা আমরা এটা খুব সহজে এটাকে বাইনারি করে ফেলতে পারি, এবং এটা আমাদের ক্যালকুলেট করা সম্ভব। এবং বাইনারি সংখ্যাটা হচ্ছে 1 1 0 1, অর্থাৎ চারটা সংখ্যা, কিন্তু আমার কটা লাগবে 8 বিট করতে হবে। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এবার এটাকে 8 বিট করব, 8 বিট করলে আমাকে এটা কি করতে হবে, চারটা শূন্য সামনে দিতে হবে, 1 1 0 1। ঠিক আছে, আগে বলেছিলাম এটা তোমরা করবে, কিন্তু আমি জাস্ট হেল্প করে দিচ্ছি, তোমরা বের করে নিবে। এখন এটাকে প্রথমে আমাকে কি করতে হবে, ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে। আমরা কি জানি 2's কমপ্লিমেন্ট কি করতে হয়, ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে। ওয়ান্স কমপ্লিমেন্ট করলে এই চারটা শূন্য চারটা এক হয়ে যাবে, দুটো এক দুটো শূন্য হয়ে যাবে, এই শূন্যটা এক হয়ে যাবে, এবং এটাও শূন্য হয়ে যাবে, প্লাস 1। এটার সাথে তুমি কি করবে, 1 যোগ করবে, অর্থাৎ এখানে এক চারটা যে 1 আছে এবং 0 0 প্লাস 1 0, চারটা 0 1 0, মোট 8টা 8 বিট প্লাস 1 দিলে আমরা এটা পেয়ে যাব। হয়ে যাবে কত, চারটা 1, অর্থাৎ আমার যোগফলটা হবে চারটা 1 1 2 3 4 0 0 1। আমরা কোথায় দেখতে পাচ্ছি, এই যে দেখো চারটা 1 0 0 1। এটা তোমরা বাসায় করতে বলেছি, আমি তাও আসলে করে ফেললাম। তোমরাও চেষ্টা করবে বাসার মধ্যে যেভাবে আমি ক্যালকুলেট করছি শর্টকাটে করার জন্য। কারণ আমাদের বারবার বলছি আমাদের এমসিকিউ সলিউশনের উদ্দেশ্য হচ্ছে কি, আমরা সবসময় কোথায় খারাপ করি, এমসিকিউতে খারাপ করি। আর এমসিকিউর জন্য আমাদের সময় কতক্ষণ বরাদ্দ থাকে, 1 মিনিট, অর্থাৎ এগুলো তোমাকে 1 মিনিটের মধ্যে সলভ করতে হবে। তাই যত শর্টকাটে পারো তত শর্টকাটে তোমাকে সলিউশন করতে হবে। এরপর চলে দ্বিতীয় অধ্যায়ে। দেখো এটা আরো সহজ, একটি চ্যানেলে 5 সেকেন্ডে 9000 বিট স্থানান্তরিত হলে তার ব্যান্ডউইথ কত হবে। একদম সংক্ষিপ্ত, তোমরা যেটা করবে আমি বিস্তারিত লিখছি না, এটা হচ্ছে এরকম যে 5 সেকেন্ডে স্থানান্তরিত হয় 9000 বিট, অর্থাৎ 5 সেকেন্ডে স্থানান্তরিত হয় 9000 বিট, এবং 1 সেকেন্ডে, যেটা আমাদের 1 সেকেন্ড দরকার, 1 সেকেন্ডে কত স্থানান্তরিত হবে, 9000 কে আমরা কি করব, 5 দ্বারা ডিভাইড করব, অর্থাৎ 9000 কে আমরা 5 দ্বারা ভাগ করব। হ্যাঁ, তাহলে আমার কত হচ্ছে 5 5 দ্বারা 40 1800। এখানে সবগুলো 1800 দেওয়া আছে, জাস্ট তোমাকে বুঝতে হবে 1800 কি হবে, বিপিএস, অর্থাৎ 1800 বিট পার সেকেন্ডে তোমার কি হবে, এই চ্যানেলটা স্থানান্তরিত হবে। তার মানে হচ্ছে কত, 1800 বিপিএস। এইবার আসো, যেটা আমাদের মুখ্য উদ্দেশ্য ছিল, আসলে মূলত মূল আলোচ্য বিষয় ছিল এখানে এতগুলোর মধ্যে, সেটি হচ্ছে 2 নাম্বার, তৃতীয় অধ্যায়ের 2 নাম্বার এবং পঞ্চম অধ্যায়ের এই দুটো। কেন বলছি, কারণ এগুলো কঠিন, বাকিগুলো সহজ, তবে তারপরেও তোমরা যারা অ্যাডভান্স লেভেলের না, অর্থাৎ যাদের আইসিটিতে দুর্বলতা আছে তাদের জন্য মূলত এগুলো করে দেওয়া। এটা হচ্ছে যারা অ্যাডভান্স তাদের জন্য। এখানে দেখো একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এটা প্রোগ্রামিং এর একটা হোয়াইল লুপের একটি প্রোগ্রামিং দেওয়া হয়েছে। এখানে তোমাকে ইন মেইন এগুলো আমাদের দরকার নেই, আমাদের মূল দরকার হচ্ছে মূলত এই সেকশনটা। যেটা এখানে বলেছে ইন্টিজার সাম 0, সাম সমান 0 হবে, ইন্টিজার i সমান 1 হবে, অর্থাৎ i সমান 1 হওয়া মানে ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 1, তাহলে আমরা ইনিশিয়াল ভ্যালু পেলাম কত, 1 পেয়ে গেলাম। আচ্ছা, এরপরে ধারাবাহিক কমাই দিতে হবে। এখন কারণ এই প্রোগ্রামিংটা দেওয়ার পরে তোমাকে বলেছে প্রোগ্রামিংটির আউটপুট কত হবে, অর্থাৎ প্রোগ্রামের আউটপুটটা কত হবে এটা তোমাকে নির্ধারণ করতে বলেছে। আচ্ছা, এখন প্রোগ্রামের আউটপুটটা কত হবে সেটা নির্ধারণ করতে বলেছে। একটা বলেছে 20 20 28 36 55। এখন আমাকে এখানে কিছু কন্ডিশন দিয়ে দিয়েছে। দেখো প্রথম যে কন্ডিশনটা আমার আছে সেটা হচ্ছে আমরা ইন সমান i মানে, অর্থাৎ আমার প্রোগ্রামটা i ইনিশিয়াল ভ্যালু i দিয়ে শুরু হয়েছে, আমরা এর জন্য 1 লিখেছি। i এর মানটা 1 হওয়ার কারণে আমরা কত লিখেছি, 1 লিখেছি, তার মানে এরপরে বাড়বে। এখন আমরা দেখতে পাচ্ছি সাম সমান সাম প্লাস i, অর্থাৎ
এটা 1 করে বাড়বে এবং i সমান সমান 1 প্লাস i, তার মানে এটা 1 করে বাড়বে। অর্থাৎ আমার বৃদ্ধিটা আমরা এখানে কি দেখতে পাচ্ছি, আমরা আমার যে ইনক্রিমেন্টটা বা বৃদ্ধিটা কত হচ্ছে, বৃদ্ধিটা আমার 1 করে হবে। কত করে হবে? 1 করে হবে। তাহলে 1 করে যদি বৃদ্ধি হয়, এটা আমার কত, 1 এর পর 2 আসবে, 2 এর পর 3 আসবে, 3 এর পর 4 আসবে, 4 এর পর 5 আসবে, 5 এর পর 6 আসবে, 6 এর পরে 7 আসবে এবং 7 এর পরে 8 আসবে। তাহলে কথা হচ্ছে আমরা এটা কেন ধরে গেলাম, আমরা এটা ধরে গেলাম, আমাকে বলেছে i এর মানটা i less than equal 8, অর্থাৎ i 8 এর থেকে কম বা 8 এর সমান হবে। তাহলে এবার আমরা যোগফল ইজিলি বের করে ফেলতে পারি। যোগফল কত হয় আমাদের, দেখো 3 6 10 10 15 15 15 6 কত 1 2 3 4 5 6, অর্থাৎ আমার 1 2 3 4 5 6 করে এটা কত পর্যন্ত বাড়বে, আমার 8 পর্যন্ত বাড়বে। কত করে কত পর্যন্ত বাড়বে, আমার 8 পর্যন্ত বাড়বে। তাহলে এবার দেখো 1 2 2 এর 3 3 3 6 6 4 10 10 plus 15 15 6 হচ্ছে তোমার 21 21 আর 7 হচ্ছে তোমার 28 এবং 28 আর 8 হচ্ছে 36, অর্থাৎ আমার উত্তরটা হচ্ছে 36। তার মানে আমার যোগফল কত হচ্ছে 36। যোগফল কত, যোগফল হচ্ছে 36। এরপরটা আরো ইন্টারেস্টিং। কেন ইন্টারেস্টিং, দেখো এরপরে বলছে তোমাকে কি i এর মানের কোন পরিবর্তনে আউটপুটটি 20 হবে। এখন তোমাকে এখানে অনেকগুলো অপশন দিয়েছে। প্রথমত i সমান সমান 0 হবেই না, কারণ আমার অলরেডি i এর মান 1 দিয়ে আমার 36 এসেছে। এরপরে বলছে i এর মান সমান সমান 1 প্লাস, মানে এটা 1 করে বাড়বে, এটা তো আমরা অলরেডি হবেই না, কারণ এটা 0 দিয়ে শুরু হলে এটা হচ্ছে না, আমরা 1 দিয়ে পেয়েছি। i এর মান 1 হলে এবং i এর মানটা 2 করে বাড়বে, সেক্ষেত্রেও হবে না, 2 করে বাড়লেও হবে না। এখন ইন্টারেস্টিংলি আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে দেখো আমাদের একটা লেখা আছে i সমান সমান 2, যদি 2 দিয়ে শুরু হয় প্লাস আমরা i এর মানটা 2 দিয়ে শুরু করব, এবং এটা আমাদের যেখানে আরেকটা আছে i এর মান 2 দিয়ে শুরু, একটা হচ্ছে 1 দিয়ে 1 প্লাস i, তাহলে 2 দিয়ে যদি আমরা শুরু করি, এরপরে যদি আমরা 1 করে ইনক্রিমেন্ট করি, তাহলে আমাদের কত হচ্ছে 2 এর পরে 3 3 এর পরে হচ্ছে 4 4 এর পরে হচ্ছে 5 5 এর পরে হচ্ছে 6 6 এর পরে হচ্ছে 7 7 এর পরে 8। এই ক্ষেত্রে কিন্তু আমাদের মানটা হচ্ছে না। কেন হবে না, আমরা যোগ করে যদি এখানে দেখি 3 দিয়ে 5 5 9 9 5 14 14 6 কত 20, বেশি হয়ে যাচ্ছে। এখন যদি আমরা যদি এটা দিয়ে দেখি i এর মান 2 এবং প্লাস 2 দিয়ে হয়, তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে 2, অর্থাৎ 2 করে বাড়বে, 2 এর পরে 4 4 এর পরে 6 6 এর পরে 8। আমরা আরো বেশি দিতে পারবো না, এখানে কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সেটা আমরা আরো বেশি দিতে পারবো, কারণ আমাকে n এর মানের কোনো পরিবর্তনের কথা বলা হয়নি, আমাকে বলা হয়েছে i এর মানটা কি পরিবর্তন করলে 20 হবে, 20 হবে। আমরা 20 করে যেতে পারবো না, অর্থাৎ এদিকে 8 আর এদিকে 20 যোগ করা লাগবে। এখন যদি আমরা এটা যোগ করি কত হয়, 4 দিয়ে 6 6 6 কত 12 12 8 20, অর্থাৎ আমরা যদি কি করি i সমান সমান 2, ওই যে ইনিশিয়াল ভ্যালু 2 এবং ইনক্রিমেন্টটা হবে 2 করে, অর্থাৎ i এর মানটা 2 করে বৃদ্ধি হবে। 2 করে যদি হয় তাহলে কত হচ্ছে 8 পর্যন্ত যাব, তাহলে তার মানে i সমান সমান i প্লাস 2, অর্থাৎ 20 হচ্ছে আমার উত্তর। আর 20 যদি আমার হয়, 20টা আছে কোথায়, ঘ নম্বরে i সমান সমান 2, ইনিশিয়াল ভ্যালু 2 এবং বৃদ্ধি হবে 2 করে, এখানে 2 4 6 8। এই হচ্ছে আমার 20 এবং উত্তর হচ্ছে গ, i সমান সমান 2 এবং i সমান সমান i প্লাস 2, অর্থাৎ ইনিশিয়াল ভ্যালু 2 এবং বৃদ্ধিটা হবে 2 করে এবং কত পর্যন্ত বাড়বে, অনলি 8 পর্যন্ত বাড়বে। তাহলে দেখো একটা ক্লাসে কতগুলো ইম্পর্টেন্ট জিনিস তুমি শিখতে পারলে যদি তুমি ক্লাসটা দেখো। তৃতীয় অধ্যায়ের 3টি প্রশ্ন, দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন এবং পঞ্চম অধ্যায়ের প্রশ্ন। তৃতীয় অধ্যায়ের প্রশ্নগুলো বলেছি ম্যাক্সিমাম কোশ্চেন তুমি চাইলে দশমিক যদি না থাকে তাহলে তুমি অবশ্যই, অর্থাৎ ভগ্নাংশ যদি না থাকে তুমি ক্যালকুলেটর শব্দ, কিন্তু সেক্ষেত্রেও তোমাকে ক্যালকুলেশন জানতে হবে, সেই জন্য এটা মূলত আলোচনাটা করা। আর এটা তো অবশ্যই তোমাদেরকে বুঝতে হবে। তো সেই পর্যন্ত তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যদি তোমরা ক্লাসটা দেখে থাকো এবং ভালো লাগে অবশ্যই ক্লাসটা শেয়ার করবে এবং আমার পেজে যুক্ত থাকবে। এতে করে যেটা হবে, আমি যে কোনো ক্লাস আপলোড করি, সেটা ইংরেজি হোক, আইসিটি হোক, অর্থনীতি হোক বা যাদের কমার্স ব্যাকগ্রাউন্ডের হিসাব বিজ্ঞান বা ফিনান্স হোক, তোমরা সাথে সাথে পেয়ে যাবে এবং এটা তোমরা উপকৃত হবে। এবং তোমরা উপকৃত হলেই তোমরা অবশ্যই ক্লাসটা শেয়ার দিবে। সে পর্যন্ত তোমাদেরকে ধন্যবাদ। কিন্তু আবারও অশেষভাবে অনুরোধ করছি, সেটা হচ্ছে কি যে তোমরা অবশ্যই আমার পেজে যুক্ত থাকবে এবং আমার ইউটিউব চ্যানেলে যুক্ত থাকবে। ধন্যবাদ সবাইকে।